প্রায় 4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের এক নির্জন প্রিয় দরবেশ বহু বছর পর তার শৈশবের প্রিয় বন্ধুর সাথে দেখা করতে রওনা দিলেন। দীর্ঘ সফর, ধুলোবালির পথ, চারদিকে নীরব মরুভূমি। মনে এক অদ্ভুত আনন্দ, আজ পুরনো দিনের মানুষটাকে আবার দেখবেন। পথের মাঝে দরবেশের সাথে পরিচয় হয় এক অচেনা লোকের। লোকটি সাধারণ পোশাক পরা, নাম বলল কাবিজ। কিন্তু দরবেশ খুব দ্রুত লক্ষ্য করলেন লোকটি যেখানেই যায় সেখানেই অদ্ভুত কিছু ঘটে। কোথাও উট হঠাৎ লুটিয়ে পড়ে, কোথাও মানুষ অসুস্থ হয়ে পড়ে, কোথাও হাসি মুহূর্তেই কান্নায় বদলে যায়। দরবেশের হৃদয়ে সন্দেহ জাগে। তিনি প্রশ্ন করেন, তুমি আসলে কে? তোমার উপস্থিতিতেই কেন এসব ঘটে? লোকটি গভীর দৃষ্টিতে তাকিয়ে ধীর স্বরে বলল, আমি কেউ সাধারণ নই, আমি আজরাইল, মৃত্যুর ফেরেশতা। দরবেশ স্তব্ধ হয়ে যান। ফেরেশতা আরও বলেন, তুমি যে বন্ধুর কাছে যাচ্ছ, আজই তার জান কবচ করার আদেশ এসেছে, আর আশ্চর্যের বিষয়, তুমিই হবে তার মৃত্যুর কারণ। দরবেশ কাঁপতে কাঁপতে বললেন, আমি তো তাকে ভালোবাসি, আমি কিভাবে তার মৃত্যুর কারণ হব? আজরাইল কিছু না বলে বিদায় নিলেন। অবশেষে দরবেশ বন্ধুর বাড়ির কাছে পৌঁছান। দূর থেকে তাকে দেখতে পেয়ে দরবেশ ডাক দেন। বহুদিন পর বন্ধুর কণ্ঠে সেই ডাক পৌঁছাতেই বন্ধু আনন্দে ছুটে আসতে থাকেন। কিন্তু অতিরিক্ত উত্তেজনা আর দৌড়ের চাপে হঠাৎ তার বুক ধরভর করে ওঠে। সে মাটিতে লুটিয়ে পড়ে। চিকিৎসার আগেই বন্ধুর মৃত্যু হয়। দরবেশ তখন বুঝলেন আজরাইলের কথা একেবারে সত্য ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে দরবেশ আবার আজরাইলকে প্রশ্ন করেন। আমার মৃত্যু কি নির্ধারিত? ফেরেশতা বলেন, ঠিক 6 মাস পর অন্য এক দেশে তোমাকে ফাঁসি দেওয়া হবে, আর আশ্চর্য, তুমি তা হাসি মুখেই বরণ করবে। এই কথা শুনে দরবেশ আতঙ্কিত হয়ে পড়েন। মৃত্যু ভয়ে দরবেশ খলিফার শরণাপন্ন হন। সব খুলে বলেন। খলিফা দয়া করে তাকে 6 মাস নিজের প্রাসাদের এক নিরাপদ কক্ষে বন্দী করে রাখেন। চারদিকে পাহারা, উঁচু দেয়াল, পালানোর কোনো সুযোগ নেই। দরবেশ মনে মনে ভাবেন, এবার হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবেন। কিন্তু দরবেশের এক পুরনো রোগ ছিল, নিদ্রাচরণ। ঘুমের মধ্যে তিনি নিজেই জানতেন না কোথায় যাচ্ছেন। ঠিক সেই নির্ধারিত রাতে পাহারার চোখ ফাঁকি দিয়ে ঘুমের ঘোরেই তিনি প্রাসাদ ছেড়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন পাশের দেশের রাজকীয় কোষাগারে। প্রহরীরা তাকে চোর ভেবে ধরে ফেলে। বিচার হয়, অপরাধ প্রমাণিত হয়। সেই দেশের খলিফা আদেশ দেন, ফাঁসি। পরে সত্য ঘটনা জানার পর খলিফা দয়াপরবশ হয়ে বলেন, নামমাত্র শাস্তি দাও, কাঁচা সুতো দিয়ে ফাঁসি দাও, যেন সে বেঁচে যায়। লোকজন অবাক, এত পাতলা সুতোতে মৃত্যু কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহর ইচ্ছা অটল। ফাঁসির সময়ে সেই কাঁচা সুতোই অদ্ভুতভাবে দরবেশের গলার রগ কেটে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। দূর থেকে আজরাইল সব দেখলেন। তিনি বললেন, নিয়তি থেকে কেউ পালাতে পারে না। মানুষ চেষ্টা করে, কিন্তু সিদ্ধান্ত আল্লাহরই।